ওয়েলকাম টু শুভ সাইবার ক্যাফে। তো আজকে আমরা ভিডিওতে দেখব যে এমনি টেক এক্সাম কী কীভাবে করতে পারবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে। তো যারা যারা সিএসসি সেন্টার খুলতে চান বা সিএসসি সার্টিফিকেট নিতে চান তাদেরকে অবশ্যই টেক এক্সাম পরীক্ষায় পাস করে প্রথমে টেক সার্টিফিকেটটি নিতে হবে। তো দেখুন ডেসক্রিপশানে আমি দেখাচ্ছি কী কী ডকুমেন্ট লাগবে প্রথমে টেক এক্সাম বা সিএসসি সেন্টার খুলতে গেলে। তো দেখতেই পাচ্ছেন এখানে লোকাল রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে। তারপরে এই সমস্ত ডকুমেন্ট লাগবে। তো 4 নম্বরে দেখুন টেক সার্টিফিকেট দরকার। তো সিএসসি সেন্টার খোলার জন্য আপনাকে টেক সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। তো আমরা আজকে দেখব যে টেক সার্ভিস বা টেক এক্সামের সার্টিফিকেটটা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, এক্সাম দেবেন এবং ওই টেক সার্টিফিকেটটি নিয়ে আপনি সিএসসির জন্য কীভাবে আবেদন করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি। তো দেখুন সিএসসি সেন্টার খুলে কাস্টমারদের কোন কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তো এখানে সমস্ত কিছু সার্ভিস দেখতে পাচ্ছেন আপনারা এতক্ষণ ধরে। তো এই সমস্ত সার্ভিস আপনি দিতে পারবেন এবং সিএসসির জন্য কিভাবে আবেদন করবেন সেটা এই লিঙ্কে আপনার আছে। তো দেখুন ডেসক্রিপশানে আমি আপনাদের সুবিধার্থে লিঙ্ক প্রোভাইড করে দেবো এবং লিঙ্কটা আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে এই অপশানতে আসতে হবে। তো ডেসক্রিপশানে আমি এর লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে। বা আপনি অনলাইনে সিএসসি একাডেমি লিখেও আপনি আসতে পারেন। তো এইখানে আপনাকে রেজিস্টার করতে হবে। তো এইখানে রেজিস্টার করার পর আপনাকে টেক এক্সামটি দিতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম এখানে আপনার আধার কার্ডে যা নাম আছে এখানে নাম, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি সিএসসিতে বা টেক সার্টিফিকেটে এন্টার করবেন সেই মোবাইল নাম্বারটা লিখে নেবেন। তো এইভাবে এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে এবং লাস্টে আপনাকে একটা স্টুডেন্ট ফটো বা আপনার একটা ফটো এখানে আপলোড করতে হবে। তো এটা আপনি সবাই পারবেন না, এটা বেসিক কিছু ডিটেলস আছে এখানে এটা ফিল আপ করতে হবে। এবং গভর্নমেন্ট আইডিতে আপনি মেল ফিমেল ডিস্ট্রিক্ট পিনকোড ডেট অফ বার্থ এই সমস্ত কিছু বসাতে হবে। তো এই সমস্ত কিন্তু সিএসসি অ্যাপ্লাই করার জন্য যে টেক সার্টিফিকেটটি প্রয়োজন তার জন্য করা হচ্ছে, মানে বিশেষভাবে আপনাকে টেক সার্টিফিকেটের জন্য এই সমস্ত কিছু করতে হচ্ছে। তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিএসসির জন্য, কারণ সিএসসি অ্যাপ্লাই করতে টেক সার্টিফিকেটটি প্রয়োজন। তো এই সমস্ত কিছু ফিল আপ করবেন, স্টুডেন্ট ফটো বসিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর এই 1479 টাকা এটাকে আপনাকে সরকারকে পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্ট করার জন্য এখানে 3 রকমের অপশান আছে, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, কার্ড। তো আপনি সব রকমভাবে এটাকে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এইটা না করলে আপনি টেক এক্সাম দিতে পারবেন না। তো যে কোনো পরীক্ষার জন্য যে যে সার্ভিস চার্জ বা প্রসেসিং ফিসটা জমা দিতে হয়, তো এর জন্য এখানে 1479 টাকা আপনাকে প্রসেসিং ফিস জমা দিতে হবে। তো জমা দেওয়ার পর এখানে আপনি যে কোনো আপনার ফোনপে হোক, গুগল পে হোক বা নেট ব্যাঙ্কের মাধ্যমে বা কিউআর কোডের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তো এটা সবসময় কেটে থাকে এটা। তো 1479 দিয়ে এটা করার পর আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এর। তো যখনই আপনি পেমেন্টটা করবেন আপনার ইমেল, যে ইমেল আপনি বসিয়েছিলেন রেজিস্টার করার সময়, সেখানে আপনি ইমেল আইডি আর পাসওয়ার্ড অটোমেটিক আপনার ইমেলে চলে আসবে। তো এবার এখানে লগ ইন করতে হবে। তো সবসময় এখানে এসে লগ ইনটা করবেন এই লিঙ্কে গিয়ে। তো লগ ইন ইউজার দেখাচ্ছে, এখানে আপনাকে রেজিস্টার যেহেতু আপনি করে ফেলেছেন রেজিস্টার হেয়ারে গিয়ে, তো এখানে আপনাকে ইমেল আইডি আর পাসওয়ার্ড, মানে যে ইমেল আইডিতে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা পৌঁছেছে সেটা এখানে বসিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো এর ফলে আপনি ওই টেক এক্সাম মানে পোর্টালে পৌঁছতে পারবেন। তো আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। তো এখানে ডান দিকে আপনার কোনো ছবি দেখা যাবে, সিকিউরিটি পারপোসের জন্য আমরা ব্লার করে রেখেছি, ঠিক আছে। তো এখানে আপনাকে অ্যাসেসমেন্ট দিতে হবে, দিয়ে ফাইনাল টেস্ট দিতে হবে। আরও একটা কথা বলে রাখছি, যারা যারা নিজে থেকে পারবেন না পরীক্ষা দিতে বা এই অ্যাসেসমেন্টগুলো দিতে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাসেসমেন্ট আছে। তো এই অ্যাসেসমেন্টগুলো দিতে হবে আপনাকে, 1 থেকে 12টা অ্যাসেসমেন্ট আছে। প্রত্যেকটা অ্যাসেসমেন্টে লক করা আছে, প্রত্যেকটা অ্যাসেসমেন্টে আপনাকে মিনিমাম 10 থেকে 12টা অ্যান্সার মানে প্রথমে শেখানো হবে, তারপরে একটা ছোট্ট ছোট্ট অ্যাসেসমেন্ট নেওয়া হবে 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিটের জন্য, ঠিক আছে। তো যারা যারা চাইছেন যে এই পরীক্ষাটা আপনারা দেবেন না বা আপনারা এই পরীক্ষাটা আমাদের এখান থেকেও করানো হয়, ঠিক আছে, তো তার জন্য আমি ডেসক্রিপশানে আমার ইমেল আইডি দিয়ে দেবো। তো ইমেলে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই পরীক্ষাটা আমি আপনাদের হয়ে করে দেবো। তো এইভাবে কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে হয়, কিছু একটা পারিশ্রমিক নিয়ে আমরা করে দিই। তো দেখতেই পাচ্ছেন যেহেতু এখানে আপনাকে এই সমস্ত কোয়েশ্চেন করা হবে, এক্সাম করা হবে, আর এই এক্সামটা কিন্তু খুব কঠিন হয়। তো আমি আগে থেকেই বলছি, যারা যারা না পারবেন এক্সামটা দিতে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমরা কিছু পারিশ্রমিকের ফলে আপনাদেরকে এক্সামটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো ডেসক্রিপশানে আমি আমার ইমেল আইডি প্রোভাইড করে দেবো। ওই ইমেল আইডির সাথে আপনি আপনাদের বা কমেন্ট করে আপনি জানাতে পারেন যে আপনাদের প্রয়োজন কি প্রয়োজন না, ঠিক আছে। এবার যদি আপনারা আমাদের কাছ থেকে না করতে চান, নিজে করতে চান, ঠিক আছে, তো আপনাদেরকে এভাবে ছোটো একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে। এই অ্যাসাইনমেন্টগুলো যখনই দেবেন এক একটা দেখবেন লক খুলবে। লক করার পর আপনাকে ফাইনাল টেস্ট দিতে হবে। ওই টেস্টটা আপনারা এনিটেক্স ব্যবহার করতে পারবেন না, ডাইরেক্ট মানে কম্পিউটারের থ্রু অনলাইনের মাধ্যমে আপনাদের এই টেস্টটা দিতে হবে। তো যখনই আপনি এক্সামগুলো কমপ্লিট করবেন, অ্যাসেসমেন্টগুলো দেখুন লাস্টে লেখা আছে টেক এক্সাম। তো তখন আপনি টেক এক্সাম দিয়ে আপনাকে এক্সামটা ক্লিয়ার করতে হবে। মিনিমাম 50টা না 60টা কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেন আনসার দিতে হবে।
আপনাকে ক্যামেরার সামনে বসে দিয়ে এক্সামটা ক্লিয়ার করার পর আপনি সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমি আবারও বলছি, যারা যারা পারবেন না আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি এক্সামটা ক্লিয়ার করে দিই। ঠিক আছে, এবার যদি আপনারা না করতে চান তো নিজে থেকে তো পরীক্ষাটা দিন, দিয়ে দেখুন যখনই পরীক্ষাটা দেবেন আপনার কাছে এখানে ডাউনলোড সার্টিফিকেটের অপশান এখানে শো করবে। তো এবার এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো এটা গেল প্রথম ধাপ। তো এইরকম একটা সার্টিফিকেট আপনি সিএসসি থেকে পেয়ে যাবেন, টেক এক্সাম বা সিএসসি একাডেমি থেকে এই সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এই সার্টিফিকেট নম্বর থাকবে দেখুন ওইখানটায়, আমরা ব্লার করে রেখেছি সিকিউরিটি পারপাসের জন্য। তো এই সার্টিফিকেট নাম্বারটি আপনাদের প্রয়োজন হবে সিএসসি অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, তো প্রথমে সার্টিফিকেট করার জন্য এবার কী করতে হবে, এবার আপনাদের সিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। কারণ মেন তো এবার সিএসসি অ্যাপ্লাই করবেন না, মানে সিএসসি আইডি পাসওয়ার্ডের জন্য তো এই টেক সার্টিফিকেট আপনার প্রয়োজন। তো আপনাকে এবার সিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো চিন্তা নেই, আমি ডেসক্রিপশনে এরও লিঙ্ক প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এবার আপনাকে সিএসসিতে রেজিস্টার করতে হবে সিএসসি লিঙ্ক দিয়ে। তো দেখুন যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন এরকম একটা আপনার কাছে পপ আপ বা এরকম একটা পোর্টাল আপনার কাছে ওপেন হবে। ঠিক আছে, তো ওপেন করার পর আপনি গেট স্টার অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, গেট স্টার অপশানে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে বা নতুন একটি পেজ শো করবে। তো এখানে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এখানে প্রথমেই বলে দিচ্ছে যে ভোটার লিস্ট বা ভোটার কার্ড, ঠিক আছে, আপনার প্যান কার্ড, আধার কার্ড, অ্যাপ্লিকেশন ফটো, ঠিক আছে, আর পাসপোর্ট প্রয়োজন নাই, হাইয়েস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে। আর দেখুন টেক্সট সার্টিফিকেটের প্রয়োজন, টেক্সট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, যে সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করেছিলেন একটু আগে। ঠিক আছে, তো এই টেক্সট সার্টিফিকেটটা আপনার প্রয়োজন। আর আপনার ব্যাঙ্ক বিসি সার্টিফিকেট এটা প্রয়োজন নাই, এটা পরবর্তীকালে প্রয়োজন হতে পারে, এখন আপাতত প্রয়োজন নাই। তো ব্যাঙ্ক বিসি সার্টিফিকেট আপনার এখানে প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে এবং ফর্মটাকে ঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এর ফলে কী হয় যে আপনার নিকটবর্তী যে ডিএম আছে বা ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে সে কী করে আপনার ওটাকে অ্যাপ্রুভাল করে আপনার ইমেলে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে দেয়, যার ফলে আপনি সিএসসিতে লগ ইন করতে পারবেন। তো এখানে ক্লিক করে গেট স্টার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এবার আপনাকে এই ভিএলই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে আপনাকে। তো এখানে প্রথমে ইন্ডিভিজুয়ালে রেখে দেবেন এখানে। ঠিক আছে, এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়ালটা ক্লিক করে রেখে দেবেন। এরপরে টেক সার্টিফিকেট নাম্বার, তো যে সার্টিফিকেট আপনার যে টেক সার্টিফিকেট নাম্বারটা থাকবে সেখানে এটাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, আর 2 নম্বরে যে বিসি বা বিএফ সার্টিফিকেট নম্বর আছে এটা আপনার প্রয়োজন নাই। ভালো করে লক্ষ্য করবেন যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে আপনি টেক সার্টিফিকেট নাম্বার বসিয়ে আপনি ভ্যালিডেট করবেন। তারপর এখানে আপনাকে এখানে আপনার নাম আর জেন্ডার সমস্ত কিছু ওখানে শো করবে। ঠিক আছে, পার্সোনাল ডিটেলসে। তো এরপরে আপনারা টেক্সট সার্টিফিকেটে যে নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা দিয়ে এখানে আপনাকে ওটিপি পাঠানো হবে। তো এটা ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো এখানে আপনারা মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনারা এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি অপশানে ক্লিক করে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানে আপনাদেরকে বসাতে হবে। তো এখানে আমি নাম্বারটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে ওটিপিতে ক্লিক করে নিই। তো এরপরে আপনাকে অনেক রকম পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে চাইবে, যেগুলো আপনাকে সম্পূর্ণভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এগুলো আমরা করে থাকি, আর এগুলো আপনি ওই আপনার টেক্সট সার্টিফিকেটের সঙ্গে পেয়ে যাবেন আপনারা কিছু একটা পারিশ্রমিকের মধ্যে, যদি আপনারা শর্টকাটে করতে চান। তো এখানে আপনি ওটিপি বসিয়ে ভ্যালিডেট অপশন করতে পারেন। ঠিক আছে, তো যাদের যাদের সিএসসি আইডি প্রয়োজন বা সিএসসি দরকার তারা এইভাবে সম্পূর্ণ প্রসেসটি ফলো করে করবেন। তো ভেরিফাই করার পর আপনাদের এখানে পার্সোনাল ডিটেলস চাইছে। ঠিক আছে, তো এখানে আধার কার্ডের নাম্বার বসাবেন। আধার কার্ডের নাম্বার বসিয়ে এখানে ভ্যালিডেট করবেন। আধার কার্ডের সঙ্গে দেখবেন যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, যদি লিঙ্ক না থাকে তাহলে এটা ভেরিফাইড করতে অসুবিধা হতে পারে। তো তারপর এখানে বাবার নাম, মায়ের নাম, ম্যাটেরিয়াল স্টেটাস, ক্যাটাগরি মানে হচ্ছে আপনারা কাস্ট, তো এখানে বসাবেন। এরপরে ডিসেবিলিটি ক্যাটাগরি, তো এখানে আপনি যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না থাকলে নো করে দেবেন। তো এখানে ম্যাটেরিয়াল স্টেটাস সম্পূর্ণ আমি যেভাবে ফিল আপ করছি সেভাবেই ফিল আপ করবেন। ফিল আপ করার পর ক্যাটাগরি যেটা আপনাকে বললাম, এই ক্যাটাগরিতে আপনি জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি বা কিছুটা বসিয়ে দেবেন। আপনারা যে কাস্টের সেই কাস্ট অনুযায়ী এখানে আপনি বসিয়ে দেবেন। বসানোর পর যদি আপনি এবার বললাম ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি আপনি ডিসেবিলিটি না থাকে আপনার তাহলে আপনি এটা নো করে দেবেন। আর এখানে অনেক রকম অপশনও এখানে শো করে আপনাদের সামনে। তো হ্যাঁ, তো এখানে আমি লিখে দিলাম নট ফিজিক্যালি ডিসাইড। ঠিক আছে, এরপরে লোকেশন টাইপ আপনারা সিলেক্ট করবেন। রুরাল হলে রুরাল, উরবান হলে উরবান। তো এখানে রুরাল করে আপনি এখানে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন স্টেট, ডিস্ট্রিক্ট, আপনারা কোন ভিলেজ থেকে বিলং করছেন, আপনাদের গ্রাম পঞ্চায়েত কি, ডিস্ট্রিক্ট কি। তো এই সমস্ত কিছু আপনাদের এখানে বসাতে হবে। বসানোর পর লাস্টে পিনকোড বসাতে হবে। তো এই সমস্ত ডিটেলস আপনারা আধার কার্ড দেখে দেখে করে নিতে পারবেন। যেভাবে আমি করছি ঠিক সেভাবেই এভাবেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার পর আপনাকে একটু স্ক্রোল করে এইবার চাইছে কৃষক ডিটেলস,
মানে আপনি যে দোকানে আপনার নামটা কি রাখবেন, দোকানের নাম, মানে আপনি যে সিএসসি সেন্টার খুলছেন সেই দোকানের যা নাম আপনি ইচ্ছা মতো রাখতে চান আপনি এখানে বসাতে পারেন। ওনারশিপ টাইপে ওন করতে পারেন, বা রেন্টাল যদি আপনি ভাড়া নিয়ে থাকেন তাহলে রেন্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি প্রেফার করবো যে ওনটি করবেন, কারণ আপনি নিজের জন্যই করছেন, ওনটি করলেই খুব ভালো হয় আর কি। এবার লোকেশন টাইপ, মানে আপনার দোকানটা বা আপনার সিএসসি সেন্টারটা আপনি যে জায়গায় আছে তার অ্যাড্রেস দিতে হবে। যদি আপনার অ্যাড্রেস এবং আপনার দোকানের অ্যাড্রেস সেম হয় তাহলে সেম অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন, যদি আলাদা হয় তাহলে এখানে আলাদা বসিয়ে দেবেন। ঠিক আছে, মানে দোকানটা আপনার যেখানে থাকবে, সিএসসি সেন্টারটা আপনার যেখানে থাকবে সেখানকার ডিটেলস এখানে বসাতে হবে, যেমন গ্রাম পঞ্চায়েত কি, গ্রাম ট্রাম ইত্যাদি, পিনকোড টিনকোড এগুলো সব বসিয়ে দিতে হবে। তো এগুলো খুবই সোজা, এগুলো আপনারা পারবেন। এরপর লাস্টে ক্যাপচা বসিয়ে বক্সে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে এবার ইমেল আইডি আর প্যান কার্ডের ডিটেলস চাইবেন। ঠিক আছে, তো প্যান কার্ডের সাথে আপনারা এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে ভেরিফাইড করে নেবেন। তারপরে প্যান কার্ড বসিয়ে এখানে দেখবেন যখনই প্যান কার্ডটা বসাবেন এখানে ম্যাচ পার্সেন্টেজ দেখাবে, মানে প্যান কার্ডের সাথে আপনার যে ডিটেলস আছে কত পার্সেন্ট ম্যাচ করেছে। তো এখানে 99 বা 90% হলেও এখানে এটা নিয়ে নেয় আর কি। ঠিক আছে, তো যখনই 100% দেখাবে বক্সে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে নেক্সট অপশান আসবে ব্যাঙ্ক ডিটেলস। ঠিক আছে, তো ব্যাঙ্ক ডিটেলসে আপনাদের আইএফসি কোড, মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা আপনাদের সিএসসির সাথে লিঙ্ক করতে চান তো সেটা এখানে বসাতে হবে। তো এখানে প্রথমে ব্যাংকের আইএফসি কোড, এবার এটা সেভিং অ্যাকাউন্ট আপনার না কারেন্ট অ্যাকাউন্ট সেটা এখানে সিলেক্ট করবেন। এরপরে ব্যাংকের নাম, এরপরে অ্যাকাউন্ট নাম্বার টিপে আপনাকে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করলে আপনার ডিটেলসের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে লিঙ্ক আছে সেই অপশানটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে আপনি ভ্যালিডেট করে এখানে আপনি নমিনির নেম বসাতে হবে। তো আপনি যাকে নমিনি করতে চান তার ডেট অফ বার্থ, নাম এবং এই সমস্ত বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে আসবে এবার ডকুমেন্টের অপশান। তো ডকুমেন্ট অপশানে কী কী আসবে, ডকুমেন্ট অপশানে আসবে আপনার এপিক নাম্বার। তো এইগুলো আপনাকে প্রথম নম্বর বসাতে হবে এবং পাশে এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এবং আপলোডের সাইজগুলো পাশে দেখতে পারবেন যে কত সাইজের মধ্যে আপনি আপলোড করতে পারবেন। তো মিনিমাম আপনি 1.5 থেকে 2 MBর মধ্যে আপনি আপলোড করতে পারবেন। তো প্রথমে আপনার এখানে আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ড এখানে আপলোড করতে হবে। এরপরে আপনাকে প্যান কার্ড আপলোড করতে হবে, আপনার ফটো যে ফটোটা আপনি টেক এক্সামে দিয়েছেন বা আপনার রিসেন্ট ফটো, সেই ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, এরপরে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের পাসবই এখানে আপনাকে আপলোড করতে হবে, ভোটার কার্ড আপনাকে আপলোড করতে হবে এবং সর্বশেষে দেখছেন টেক্সট সার্টিফিকেট, এই টেক্সট সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনাকে আপলোড করতে হবে এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট, রেজাল্ট বা আপনার বোর্ড সার্টিফিকেট, এই সমস্ত কিছু আপনাকে ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমাম আপনাকে 2 MBর মধ্যে এগুলো আপলোড করতে হবে। এবং আপলোড যখনই করবেন তখন আপনি প্রিভিউ অপশান দেখবেন, নিচে প্রিভিউ অপশান আসবে। যদি প্রিভিউ অপশান না আসে আপনারা সাইজটাকে একটু চেঞ্জ করে আপনারা আপলোড করতে পারেন। তো সাইজ চেঞ্জ আপনারা যে কোনো মাধ্যমে করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আপনারা সাইজ চেঞ্জ করতে পারেন বা কম্প্রোমাইজ করতে পারেন। তো যে কোনো মাধ্যমে আপনারা সাইজটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এই সমস্ত কিছু আপনার ব্রাউজ অপশানে ক্লিক করে আপনাকে সমস্ত ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যেটা চাইছে লাস্টে দেখবেন পুলিশ ভেরিফিকেশান, তো এটা আপনার প্রয়োজন পড়বে না। ব্যাঙ্ক বিসি বা বিএফ কোর্স সার্টিফিকেট এটা আপনার প্রয়োজন পড়বে না। পাসপোর্ট আপনার দরকার নেই। তো এগুলো আপনার ভবিষ্যৎ দরকার পড়ে কিন্তু এখন দরকার পড়বে না। তো ম্যাক্সিমাম আপনাকে এই 6-7টা ডকুমেন্টই দরকার পড়বে, যেমন টেক্সট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এই সমস্ত কিছু। তো বক্সে ক্লিক করে আপনাকে এবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে যখনই ক্লিক করবেন দেখুন এইভাবে আপনাকে এই সমস্ত কিছু যখন ডকুমেন্ট আপলোড করবেন তো এখানে ডকুমেন্টের নাম আর এখানে প্রিভিউ শো হবে। তো যতক্ষণ না এগুলো শো হবে ততক্ষণ আপনাকে আপলোড করতে হবে সাইজ কম্প্রোমাইজ করে আর কি, মানে সাইজ বেশি আর কমিয়ে। তো এখান থেকে যদি আপনি প্রিভিউ অপশানে ক্লিক করেন তো আপনারা সেই জিনিসটার প্রিভিউ দেখতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি মানে যদি আপনি আধার কার্ডের জায়গায় যদি আপনি প্যান কার্ড ভরে দেন তাহলে আপনি রেড অপশানে ক্লিক করে আবার ডকুমেন্টটা ঠিকভাবে আপলোড করতে পারেন। এরপরে বক্সে ক্লিক করে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে চলে আসছে যে কমপ্লিট দিস ফর্ম। তো এই ফর্মটা একবার চেক করে নেবেন, ভালো করে চেক করে নেবেন। ঠিক আছে, যে আপনি যে ডিটেলসগুলো বা ফর্মটা ফিল আপ করেছেন সেটাতে কোনো ভুল বা কোনো কিছু আছে কি না। এরপরে এটাকে ফিল আপ করার পর এখানে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি সিকিউরিটি পারপাসের জন্য ব্লার করে রেখেছি। তো আপনারাও এইভাবে ভালো করে প্রসেসটা দেখে দেখে আপনারা ফিল আপ করতে পারেন। যদি আপনাদের অসুবিধা হয় আপনারা ইমেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আবারও বলছি, ইমেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এইবারে কি করতে হবে, যখন এটা সাবমিট করতে হবে দেখুন ডান দিকে দেখা যাচ্ছে ডাউনলোড সিএসসি অ্যাপ। তো এখানে আপনাদের কাজ শেষ হয়নি, যে আপনারা সাবমিট করে চলে যাবেন তাহলে আপনারা কিন্তু সার্টিফিকেটটি পাবেন না। তো তার জন্য আপনাকে সাবমিট যখনই করবেন, সাবমিট করার পর এখানে আপনাকে একটা প্রিন্ট আউট দিয়ে দেবে। এই প্রিন্ট আউটে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর একটা কোড থাকবে। এই কোডটা আপনি ইমেলও পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে, এটা সাবমিট করার পর ইমেলও আপনি একটা কোড আর একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। তো এরপর আপনাকে প্লে স্টোর থেকে সিএসসি অ্যাপ এটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, কারণ যখন আপনি সাবমিট করেছেন তখন আপনার ইমেলে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার আর একটা কোড গেছে, ওই কোডটা কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য আপনার কাছে থাকবে।
তো এইভাবে আপনি সিএসসি অ্যাপটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে ইনস্টল করার পর যখন আপনি এটা ইনস্টল করে নেবেন, তো আপনার ইমেলে দেখবেন তৎক্ষণাৎ অ্যাপ্লিকেশন আইডি এবং একটা সিকিউরিটি কোড চলে গেছে। তো ওটাকে আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো তার জন্য আপনাকে সিএসসি অ্যাপটা এইভাবে প্লে স্টোর থেকে গিয়ে ওপেন করবেন, তারপরে সাইন আপ অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এটা আপনাকে লাইভ ভেরিফিকেশন চেক করবে, ঠিক আছে। তো এগুলো সব অ্যালাউ করে দেবেন, যে সমস্ত জিনিস চাইবে অ্যালাউ করবেন, দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এবং এখানে প্রসিড অপশানে ক্লিক করার পর কী চাইছে, অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, যেটা বললাম যে নাম্বারটা আপনার ইমেলে গেছে, যেটা রিসেন্টলি গেছে, সেটা এখানে বসাবেন। বসানোর পর ওর সাথে সাথে একটা সিকিউরিটি কোড যাবে, ওই কোডটা বসাবেন। আর ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনি অ্যাপ্লাই করার সময় দিয়েছেন, ওই ফোন নাম্বারটা বসিয়ে আপনাকে প্রসিড টু ক্যাপচার ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কী করবেন, একটা সাদা কাগজ নেবেন, সেখানে একটা প্যান কার্ডের নাম্বারটা আর এই অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার যেটা ইমেলে গেছে ওটা লিখে নেবেন। লিখে নিয়ে আপনার মুখের নিচে দু হাত করে ধরবেন, ধরে খানিকক্ষণ ওই আপনার নামটা বলবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত লিখে দিয়েছে, যে প্যান কার্ড নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বার A4 সাইজ পেপারে লিখে নেবেন। লেখার পর ফোনটা ধরবেন, ধরার পর আপনার নাম আর আপনার ডেট অফ বার্থটা বলবেন, বাস। আর কিচ্ছু করতে হবে না, সামনে আপনার কেউ থাকবে না, ঠিক আছে। তো আপনাকে এই ভিডিওটা আপনাকে নিজের থেকে রেকর্ড করতে হবে, ঠিক আছে। তো রেকর্ডটা এইভাবেই করবেন যেভাবে আমি বললাম। A4 কাগজে রেফারেন্স নাম্বার এবং নামটা লিখে নেবেন, প্যান কার্ড নাম্বার আর রেফারেন্স নাম্বারটা লিখবেন সাদা কাগজে। তারপরে ভিডিওর সামনে ধরবেন, দুটো দু হাতে ধরবেন, ধরার পরে আপনার নাম আর ডেট অফ বার্থটা বলবেন, ঠিক আছে। এইভাবে এখানে প্রসিড টু আপনার ক্লিক করে রেকর্ড করে খুব জোর 5-6 সেকেন্ডের একটা ভিডিও হবে। এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই আপনাকে রেকর্ড করতে হবে। রেকর্ড করার পর অটোমেটিক এটা নিয়ে নেবে, এটা ক্যাপচার করে নেবে। এটা আপনি শুধু আপনার নাম আর ডেট অফ বার্থটা বলবেন, এইভাবে কাগজটা দু হাতে ধরে, ঠিক আছে। তো ধরার পর যখন এটা নিয়ে নেবে, তো আপনি এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। যখন এটা দেখুন, তারপর লিখবে সিএসসি আইডি জেনারেটেড। তারপরে আপনি কিছু 2-1 ঘন্টার মধ্যে আপনার ইমেলে সিএসসির আইডি এবং পাসওয়ার্ড অটোমেটিকভাবে চলে আসবে। তো এইভাবে আপনি সিএসসি অ্যাপ্লাই করতে পারবেন এবং সব কিছু আপনি এইভাবেই করতে পারবেন। তো আপনাকে এই ভিডিওতে সমস্ত প্রসেসটা বলে দেওয়া হলো। আশা করছি ভিডিও ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করবেন, তার সাথে সাথে কমেন্ট করে দেবেন। আর আমি শেষবারের মতো বলছি, যারা এই সমস্ত প্রসেস যদি বুঝতে না পারেন, তাহলে ইমেল আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর এক্সাম ক্লিয়ার করার জন্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমরা আপনাদের এক্সাম ক্লিয়ার করে থাকি। তো তার জন্য আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।